নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে, তবে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বীরভূমের সিউড়ি, পাশাপাশি দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে উত্তর পূর্ব দিকের জেলা বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, করিমপুরের দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 3 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকালবেলায় পুরুলিয়া, পাশাপাশি মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে একেবারে পশ্চিম দিকের কিছুটা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা হুগলির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আরামবাগের দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা থাকবে এবং সকালের দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপরবর্তী জায়গা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাশাপাশি গঙ্গাসাগর এবং এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকালের দিকে কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের উপরের দিকে কাটোয়া দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে উত্তর দিকে জেলাগুলিতে বিশেষ করে দুমকা, দেওঘর, গোদ্দা, দুলিয়ান এবং উত্তরবঙ্গের মালদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন একেবারে পশ্চিম দিকের মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মূলত খড়গপুর, বেলদা, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন কিছুটা পাঁশকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপরবর্তী বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত কোনো জেলায় দেখুন কিছুটা সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের কয়েকটি জেলা রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা দিকে বেলদা, নয়াগ্রাম, দাঁতন, মহানপুর, এগরা, জলেশ্বর অর্থাৎ উপকূলবর্তী উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কলকাতা, চন্দননগর, পূর্ব বর্ধমান, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাঁচরাপাড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া, খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে বৃষ্টির প্রভাব থেকে থাকবে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং 2-1 পশলা বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এবং বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন একেবারে পশ্চিম দিকের আসানসোলের দিকে
বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে, বিশেষ করে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যের দিকে মূলত চন্দননগর হুগলির দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, চন্দননগর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলির দিকের আরামবাগ, কতুলপুর, এদিকে বিষ্ণুপুর, কিছুটা গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া এবং দুর্গাপুর, সোনামুখীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে দমকল, করিমপুর, নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর, জলঙ্গি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কিছুটা রামপুরহাট, সিউড়ি, দুমকা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি, মহেশপুর এবং রাজনগর, দুবরাজপুরে বৃষ্টি হতে পারে এবং একেবারে উপরের দিকে মূলত কিছুটা নলাটি, রামপুরহাট, শিকারিপাড়া, কাঠিগঞ্জ, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকবে এবং পাশাপাশি দেখুন কিছুটা উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন যদি আমরা দেখি মোটামুটি উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সকাল থেকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি 2-1 জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এবং আরামবাগ, চন্দননগরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, মূলত দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে। তবে শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বিশেষ করে পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 5 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন টানা 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে সকালের দিকে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা তমলুক, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং উলুবেড়িয়া, কোলাঘাট, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, নগরুকা, স্বরূপনগরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। একেবারে পশ্চিম দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, গোপীবল্লভপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বারুইপদ, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে এবং বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগ, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘোষখরা, দুর্গাপুর, বাঁকুড়া এবং সোনামুখী, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এবং মুড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে জঙ্গিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মোরারাই, নলারির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি হালকা বৃষ্টির মাঝারি বৃষ্টি হতে পারে দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।